স্বপ্ন শব্দটা খুব অদ্ভুত এবং ছোট্ট, কিন্তু এটার মানে অনেক বড়। স্বপ্ন নিয়ে আমরা সবাই বাঁচি। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো কারো পূর্ণ হয়, কারো হয় না। কিন্তু আমরা কি স্বপ্ন দেখা বন্ধ করব? কখনই না। স্বপ্ন নিয়ে আমাদের বাঁচতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করার জন্য যতটুকু পারি আমরা চেষ্টা চালিয়ে যাব। আমারও কিছু ছোট ছোট স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো নিয়ে আমি চেষ্টা করতেছি একটু একটু করে পূর্ণ করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আকি আপু এবং আপনাদের ছোট্ট মামুনি আমরা সবাই ভালো আছি। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনতেছেন হয়তো ভাবতেছেন যে আকি আপু কি বলতে চাচ্ছে। যারা নতুন আছেন হয়তো তারাও ভাবতেছেন যে আপু কি বলতে চাচ্ছে। আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারাও বলতেছেন আকি আপু কি বলতে চাচ্ছে। যেটা বলছিলাম, স্বপ্ন। হ্যাঁ, আমি অনেক স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতেছি। বিশেষ করে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা হয়তো জানেন যে আমি পশু পাখিকে একটু বেশি ভালোবাসি। তাই চলে আসলাম কিছু স্বপ্ন পূরণ করার জন্য। তবে এখানে এসে যা দেখলাম মনে হয় আমার স্বপ্নগুলো পূরণ হবে না। আমি যা নিতে আসছি তার অনেক বেশি দাম, যেটা আমার দ্বারা সম্ভব না। আমি এখানে নিতে আসছিলাম কিছু মুরগি, যেগুলা বাহিরের মুরগিগুলো একটু উন্নত মানের। সেই মুরগিগুলো নেওয়ার জন্য আসছিলাম। আর এখানে এসে বিড়াল পছন্দ হলো। বাহিরের কিছু চায়না বিড়াল খুবই ভালো লেগেছে আমার কাছে, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। আমি হচ্ছি সাধারণ মধ্যবিত্ত একটা মানুষ, আমার দ্বারা অনেক বেশি টাকা দিয়ে কোনো কিছুই কিনা বর্তমানে সম্ভব না। আসলে কি, কিছু মানুষের শখ থাকে, কিন্তু এই স্বপ্নগুলো বা শখগুলো পূরণ করা খুবই টাফ, যেমন আমাদের। তাই আর কি করব, বাধ্য হয়ে আমাদের মিনির জন্য খাবার নিয়ে চলে আসলাম। আমার বাসায় দুইটা পাখি আছে, তাদের জন্য খাবার নিলাম। তো এখানে এসে ফুচকা খেতে বসে পড়লাম। মেয়ের বাবা চটপুটির অর্ডার দিল, আমি দিলাম ফুচকার অর্ডার। তো এখানে মেয়ের বাবা চটপুটি খাচ্ছে আর আমি খাচ্ছি ফুচকা। আসলে এখানের ফুচকা আর চটপুটিটা এত মজা ছিল, আমি কি বলবো। কিন্তু ভালো করে খেতে পারিনি, পাশের একটা ভাই বারবার তাকাচ্ছিল, কিন্তু তারপরও আমি খেয়ে নিয়েছি। আসলে কি বলবো, কেউ যদি আমার দিকে তাকিয়ে থাকে আমি না খেতে পারি না, কিন্তু এখানে তার উল্টো হয়েছে। এত মজা ছিল ফুচকার চটপটি, আমি কারো দিকে তাকাই নাই, আমি নিজের মতন করে খেয়ে নিই। অনেকে আমার খাওয়া দেখে বুঝতে পারবেন যে আমি কত মজা করে খাচ্ছি, কারণ আমার কাছে এতটা মজা লেগেছিল এই ফুচকাটা। আসলে এটা আমরা সবাই জানি, মেয়েদের ফুচকার চটপটি অনেক বেশি পছন্দ। মেয়েরা ফুচকার চটপটি হলে কিছুই লাগে। আপনাদের ভাইও অনেক মজা করে খাচ্ছে, ওরও অনেক পছন্দ। ওর কিন্তু ফুচকা তেমন পছন্দ না, কিন্তু আজকে খেয়ে ও অনেক প্রশংসা করেছে যে ফুচকাও মজা হয়েছে, চটপটিও মজা হয়েছে। ওর খাওয়া দেখেও আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমার কাছ থেকে এই ফুচকা খেয়ে কিন্তু ও অনেকটাই বলল যে ভালো হয়েছে। আমিও আরেক প্লেট চটপটি খেয়ে নিলাম। চটপটি খেয়ে বাসায় কিন্তু আসার সময় কচু নিয়ে আসলাম। আসলে বাইরে যেখানে যাই, শাক আর কচু এই ধরনের তরকারি যদি আমার চোখের সামনে পড়ে আমি কিন্তু নিয়ে আসি, কারণ আমার কাছে এই তরকারিগুলো অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আর আসার সময় আমি বাসার স্যান্ডেল ছিল না, এই স্যান্ডেল নিয়ে আসছিলাম। এখন বাসায় এসে ট্রাই করতেছি, দেখতেছি স্যান্ডেলগুলো পায়ে লাগে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ স্যান্ডেলগুলো খুবই সুন্দরভাবে পায়ে লেগে গেছে। আর কচুগুলো অবশ্যই সুন্দর করে রান্না করব, এটা চিন্তা ভাবনা করেছি। আর এদিক দিয়ে গরমে খুব